হ্যালো বন্ধুরা, আশা করি যে সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পর একটা একটু বড় ব্লগ নিয়ে এলাম। আমি প্রিয়াঙ্কা, এখন তোমাদের এডিনবার্গ থেকে বলছি। অ্যাকচুয়ালি আমরা হঠাৎ করেই শিফট করেছি আমার হাজব্যান্ড এর জব সূত্রে। ও এডিনবার্গে এখন চলে এসছে, পোস্টিং পেয়েছে, সেজন্য এই মুহূর্তে আমিও ওখানে আমার ছোট বাচ্চাকে নিয়ে আমি ওখানে আপাতত এখন শিফট করেছি। এখন এখানেই থাকবো। কতদিন এখনও কনফার্ম কিছু জানি না, তবে সকাল সকাল সেদিন আমরা কলকাতায় এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। সবার মন মেজাজ মানে খুব খারাপই ছিল, কারণ তিতলিকে ছাড়তে তার দাদু ঠাকুমা দিদা সবারই খুবই কষ্ট হচ্ছে, আর আমাদেরও অবশ্যই মন খারাপ করছে বাড়ি ছাড়তে। কিন্তু কাজের উদ্দেশ্যে আমার হাজব্যান্ডকে আসতে হচ্ছে, তাই আমরাও তাই ভিন দেশের উদ্দেশ্যে অনেক দূরে পাড়ি দিয়ে দিলাম। দেখো, আমরা এমিরেটস এয়ারলাইন্স দিয়েছিল ওদের সব অ্যারেঞ্জ করে আমার হাজব্যান্ডের অফিস থেকে। সেখানেই আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে সবাই শুরু করলাম আমাদের যাত্রা। দারুণ ওনাদের ফেসিলিটি, এমিরেটস এয়ারলাইন্সের দারুণ সব ফেসিলিটিস। দেখো, ছোটো ছোটো কুশন দিয়েছে, হেডফোন ছিল এবং ব্ল্যাঙ্কেটও দিয়েছে ঠান্ডার জন্য। আর আমার মেয়ের খুবই মজা লাগছিল এগুলো দেখতে, নতুন নতুন জিনিসপত্র। ও এক্ষুনি সব খুলে দেখবে। দেখো, ওর ভীষণ এক্সাইটমেন্ট, দারুণ মজা করছিল ও। সারা প্লেন জুড়েই বদমাশিও করেছে যতক্ষণ আমরা জার্নি করছিলাম। আমি ভীষণ টেন্স ছিলাম যে এতটা পথ, অনেক কোনোদিন আমরা ফ্লাইটে এতটা দূরের ডিস্টেন্সে তো কোনোদিন আসিনি। আমার মেয়েকে কি করে এতটা টাইম আমি শান্তভাবে রাখবো। বাট যাই হোক, ওখানে যে সুন্দর মনিটরগুলো ছিল, তো সেখানে খুব ইজিলি গেম খেলা যাচ্ছিল। তারপরে তোমার যে টিভি সেট আপটা করে রেখেছেন ওনারা, দারুণ ওখানে গেম, সিনেমা, বাচ্চাদের সবই ছিল। তো এই দেখো, আস্তে আস্তে আমাদের প্লেন ছাড়তে শুরু করলো, আমরা কলকাতা ছেড়ে বেরিয়ে পড়লাম। ব্যাস, এবং মেয়েকেও একটু গেম খেলা শিখিয়ে দিয়েছিলাম। ও সারা রাস্তায় একটু ঘুমিয়েওছে, তারপরে কখনো কখনো খেলাও খেলেছে। আচ্ছা, এমিরেটস থেকে এয়ারলাইন্স থেকে দেখো এই খেলনাগুলো ওদেরকে দিয়েছিল। আমরা বললাম বাহ, ভালো হয়েছে। ওগুলো নিয়ে অনেকক্ষণ মেরেছিল। ড্রয়িং তো ওর বেস্ট পার্ট, প্রচুর ভালোবাসে ড্রয়িং করতে। এবং ওনারা ওখানে ড্রয়িংয়েরও কিছু জিনিসপত্র দিয়েছিলেন, কালার বুকস, সেগুলো নিয়ে বেশ অনেকটা টাইম ওকে খুব ভালো করে বিজি রাখা গিয়েছিল এবং আমাদেরও খুব ভালো লাগছিল। আর হ্যাঁ, ওনাদের ব্রেকফাস্ট এবং লাঞ্চ দারুণ দারুণ। বাচ্চাদেরও যে দিয়েছে জিনিসগুলো খুবই সুন্দর, বিভিন্ন রকমের কেক, বিস্কিট, তারপরে তোমার জুস, খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে ওনারা দিয়েছেন। পাস্তা উইথ চিকেন বল ছিল ওদের জন্য। এবং তিতলি ভালোভাবে মোটামুটি সেগুলো খুব এনজয়ের সাথেই খেয়েছে। স্যালাড ছিল, কেক ছিল, দারুণ দারুণ, অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো। তিতলি ওগুলো খুব মজার সাথে খাচ্ছিল, নতুন নতুন জিনিসপত্র খুব ভালো লাগছিল ওরও। যাই হোক, মাঝে মাঝে কিন্তু বলছে বারবার করে যে আমরা কোথায় যাচ্ছি, কেন ঠাকুমা, দাদু, ঠাম্মি, এখানে দিদা, এরা কেন এখানে নেই। যাই হোক, কি করা যাবে আর, ওকে তো এখন ভালো করে বোঝাতে পারছি না যে আমরা অনেকটা দিনের জন্যই এখন একটু বাইরে যাচ্ছি। এই যে দেখো, ব্রেকফাস্ট এগুলো আমাদেরও দিয়েছিল, আমাদের বড়দের ব্রেকফাস্টগুলোও দারুণ ছিল। আর হ্যাঁ, ওনারা কন্টিনিউ জুস দিচ্ছিলেন, যে যেমন পারবেন জুস খাবেন। দিন আমাদের দুবাইতে চেঞ্জ ছিল কিছুক্ষণের জন্য, আমাদের নেক্সট ফ্লাইট জাস্ট 1 আওয়ার ডিস্টেন্সেই ছিল। তো আমরা আবার ওখান থেকেই আবার নেক্সট ফ্লাইট, ওটাও এমিরেটসই ছিল। তো সেখানে আমরা আবার যাত্রা শুরু করলাম। এখানে আরও নতুন নতুন গেম ছিল, তিতলি আরও মজা পেয়েছে। এখানে যখন ফ্লাইটে উঠলাম, এই ফ্লাইটে আমার প্রচুর টেনশন হচ্ছিল, কারণ এখানে আমরা মোটামুটি এখনও 8 to 9 আওয়ার্স আমরা যাব। এখানে একটা নতুনত্ব দেখলাম, যাদের কাছে বাচ্চা রয়েছে তাদের এমিরেটসের কেবিন ক্রুরা ইনস্ট্যান্ট ফটো, ফ্যামিলি ফটো তুলছে এবং সেটা দিয়েও দিচ্ছে, দারুণ ছিল। আর এই যে এখানেও আমরা আবার, ওখানে তো ব্রেকফাস্ট করেছিলাম ওই এমিরেটসে, আর এখানে আমরা লাঞ্চ করলাম। খুব ভালো ভালো লাঞ্চ দিয়েছিলেন, আইসক্রিমও ছিল, একটা পোহা টাইপের ছিল। এই দেখো,
আমাদের যাত্রা যখন শেষ হলো তখন আমরা স্কটল্যান্ডের, এটা জাস্ট নামার আগের ভিউ, শহরটাকে দেখতে তো দারুণই লাগছে, রাতের শহর দারুণ লাগছে। বাট নেমে আমাদের ভীষণ ঠান্ডা লাগছিলো, কারণ অলরেডি বৃষ্টি পড়ছিল তখন 2 to 3 ডিগ্রি টেম্পারেচার বাইরে, মানে আমরা এটা এখন এক্সপেক্টই। সন্ধ্যে 8টা বাজছিল অলমোস্ট, তখন পুরো কেঁপে গেছি আমরা ঠান্ডায়। তার সৌরভের ফ্রেন্ড অলরেডি লিওনার্ডো বলে একটা হোটেল বুক করে রেখেছিলেন আমাদের জন্য, ওই জন্য আমরা সেখানে গাড়ি নিয়ে বুক করে সমস্ত লাগেজ নিয়ে চলে এসেছিলাম। এখানে আমরা আপাতত 4 days স্টে করব। তো এই দেখো আমরা যাচ্ছি রুমে। আস্তে আস্তে তোমাদেরকে ব্লগগুলো দেবো। ব্লগগুলো দিতে একটু লেট হচ্ছে, কারণ আমি একটু গোছাতে একটু টাইম লাগছে আমার, এখানে সব কিছুই নতুনত্ব তো এগুলো করতে। তাই তোমরা সঙ্গে থাকো, ডেলি একটু একটু করে আমি চেষ্টা করব এখানকার ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। এই যে আমাদের হোটেলটা ছিল, আমরা 4 days জন্য এখন এখানেই থাকবো। চলো, হোটেলটা বেশ ভালোই ছিল, দেখতেই পাচ্ছ। রাত্রিবেলা এসে হলাম, বাহ এখানে হোটেলে কিন্তু ভীষণ আরাম পেয়েছি, কারণ এখানে রুম টেম্পারেচার অলরেডি তখন দেখলাম 24 ডিগ্রি সেট করা। চলো টাটা আজকের মতো।